খাগড়াছড়ি পৌর শহরে মাত্রাতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশার চাপে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঞ্জুর, দেখুন যে খাগড়াছড়ি পৌর শহরটি রয়েছে, এটি একটি ছোট শহর। তবে এখানে প্রতি সপ্তাহের প্রায় শুক্র শনিবার থেকে শুরু করে অন্যান্য বন্ধের দিনগুলোতে কিন্তু পর্যটকদের একটি আনাগোনা থাকে। তো বলা চলে যে এটি একটি পর্যটন শহরে। তবে এই শহরে যেই পরিমাণ অটোরিকশা রয়েছে, যেগুলো গণপরিবহন হিসেবে ব্যবহার হচ্ছে এই খাগড়াছড়ি জেলায়, সেই গণপরিবহন কিন্তু অনেকটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি বলছেন এখানকার যারা নাগরিক সমাজ রয়েছে। খুব পৌরসভার মেয়রে কিন্তু বলছেন যে খাগড়াছড়ি পৌর শহরে প্রয়োজনের তুলনায়, অর্থাৎ যে সড়কের যে এখানে যে সড়কগুলো রয়েছে তার থেকে কিন্তু এখানে যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, তার সংখ্যা বেশি। এবং গতকাল একটি অনুষ্ঠানে পৌর মেয়র আক্ষেপ করে জানিয়েছেন তিনি বারবার চেষ্টা করার পরও কিন্তু পৌর শহরে যে মাত্রাতিরিক্ত অটোরিকশা চলাচল করছে তা কিন্তু তিনি নিয়মের মধ্যে আনার জন্য কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তিনি নিজেই সেটি দাবি করেছেন। তিনি বলছেন খাগড়াছড়ি শহরের মধ্যে যে পরিমাণ গণপরিবহন থাকার দরকার তার চেয়ে বেশি গণপরিবহন চলাচল করছে। তার জন্য তিনি দায়ী করছেন যে এখানে যেহেতু এই খাগড়াছড়ি পৌরসভার পাশে কয়েকটি ইউনিয়ন পরিষদ রয়েছে, এই ইউনিয়নের যেসব অটোরিকশা চলাচল করে সেই সব অটোরিকশা কিন্তু সুযোগ পেলে খাগড়াছড়ি শহরের মধ্যে প্রবেশ করছে, এবং এর ফলে কিন্তু খাগড়াছড়ি শহরের মধ্যে একটি যানজট লেগে থাকছে এবং শহরের যে সৌন্দর্যটা সেটি নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এর ফলে কিন্তু মেয়র দাবি করেছেন, তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। প্রশাসন থেকে যদি ওনাকে যদি সহযোগিতা, মানে পৌর প্রশাসনকে যদি সহযোগিতা করা হয় তবে একটি চিরুনি অভিযান শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু অটোরিকশার এক পাশ বন্ধের একটি নিয়ম ছিল, সেটিও কিন্তু খাগড়াছড়িতে বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। মঞ্জুর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি পৌর শহরে মাত্রাতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশার চাপে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।